সম্মানিত ভিউয়ার্স, এমসি স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাসটি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি। পৃষ্ঠা নং ৭০-এর অনুশীলনী সমাধান আজকে আমরা ৬ নং এবং ৭ নং অঙ্কের সমাধান দেখব। শুরুতে আমরা ৬ নং অঙ্কের সমাধান দেখব। ৬ নং অঙ্কটি বলছে একটি চকলেট তৈরিতে ফ্যাক্টরিতে ২ ফুট ও ৩ ফুট দৈর্ঘ্য বিশিষ্ট দুটি ঘনকাকৃতির কন্টেইনারে পূর্ণ করে চকলেটের কাঁচামাল রাখা আছে। তার মানে একটি ফ্যাক্টরিতে দুইটি কন্টেইনার আছে এবং কন্টেইনার দুটি হচ্ছে ঘনকাকৃতির। তাহলে যে কন্টেইনার দুটি আছে ঘনকাকৃতির, তার মানে ঘনকের আয়তন আমরা জানি কি, সেটা হচ্ছে ঘনকের আয়তন হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান থাকবে। তার মানে এখানে ২ ফুট হচ্ছে দৈর্ঘ্য বিশিষ্ট, তার মানে ঘনকের আয়তন ২ গুণন ২ গুণন ২, তার মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, এটা সমান হবে। তারপর ক নম্বরে দেখো, ক নম্বর সমাধানে আমরা যাব কোনো কাঁচামাল নষ্ট না করে ২ কন্টেইনারের কাঁচামাল একত্রে করে ১ ইঞ্চি, ২ ইঞ্চি এবং ৩ ইঞ্চি আকারে কতগুলো চকলেট তৈরি করা যাবে। কোনো কাঁচামাল নষ্ট না করে যে কাঁচামালগুলো আছে এই কাঁচামালগুলো দিয়ে এই আয়তন বিশিষ্ট কতগুলো চকলেট তৈরি করা যাবে। এখন বিষয়টা হচ্ছে যে এখানে চকলেটের আয়তন কিন্তু দেওয়া আছে কিসে, ইঞ্চিতে। দেখো ১ গুণন ১ গুণন ২, এই ইঞ্চি পরিমাণ চকলেটের আয়তন। তাহলে আমার এখানে কন্টেইনারের আয়তনটা কিন্তু আছে কি, ফুটে। তাহলে কন্টেইনারের আয়তন যেটা, কাঁচামালেরও আয়তন সেটা। তাহলে কন্টেইনারের আয়তনটা আমরা কিসে বের করে নেব, তাহলে অবশ্যই ইঞ্চিতে বের করে নেব। তাহলে প্রথম কথা হচ্ছে কন্টেইনারের আয়তনগুলো আমরা ইঞ্চিতে বের করে নেব। ঘনকাকৃতি প্রথম কন্টেইনারের দৈর্ঘ্য, প্রথম কন্টেইনারের দৈর্ঘ্য, ঘনকাকৃতির প্রথম কন্টেইনারের দৈর্ঘ্য হচ্ছে ২ ফুট। এখন দেখো আমরা এই ফুটকে ইঞ্চিতে করব, তাহলে আমরা জানি ১২ ইঞ্চিতে ১ ফুট, তাহলে ২ ফুট সমান আমরা কত লিখতে পারি, তাহলে ২ ফুট সমান আমরা লিখতে পারি ২, তাহলে কত, ২৪ ইঞ্চি। দেখো তাহলে ঘনকাকৃতির দ্বিতীয় কন্টেইনার দৈর্ঘ্য তাহলে কত, ৩ ফুট। তাহলে ৩ ফুটকে আমরা ইঞ্চিতে প্রকাশ করব, তাহলে কত হচ্ছে ১২ ইন্টু হচ্ছে ৩, তাহলে কত, ৩৬ ইঞ্চি। এখন দেখো আমরা কি করে নিলাম, এই ঘনকাকৃতির কন্টেইনারের দৈর্ঘ্যকে আমরা ফুট থেকে ইঞ্চিতে প্রকাশ করলাম। এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আয়তন বের করে নেব। সুতরাং মোট কাঁচামালের আয়তন, কাঁচামালের আয়তন অবলিক পরিমাণ, যে কোনো একটা লিখলেই হবে। তাহলে দেখো এখানে আমরা কাঁচামালের আয়তন লিখলাম কেন, কারণ কন্টেইনারের আয়তন যেটা, কাঁচামাল পূর্ণ করে যেহেতু রাখা আছে, কাঁচামালের আয়তন সেটা। তাহলে দেখো এখানে দুইটি কন্টেইনার আছে, তাহলে প্রথম কন্টেইনারের কাঁচামালের আয়তন কি হবে, ২৪ গুণন ২৪ গুণন হচ্ছে ২৪। তাহলে একবারে আমরা এটাকে ২৪ কিউব লিখতে পারি, প্লাস এখানে দেখো ৩৬, তাহলে কি ৩৬ গুণন ৩৬ গুণন হচ্ছে ৩৬। তাহলে দেখো এত ঘন ইঞ্চি, যখন আমরা আয়তন বের করব তখন এটার কিন্তু একক হয়ে যাবে ঘন ইঞ্চি। এখন আমরা গুণ করব ১৩,৮২৪, ১৩,৮২৪ প্লাস ৪৬,৬৫৬, এত ঘন ইঞ্চি। এত ঘন ইঞ্চি। এখন দেখো আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে যে মোট কাঁচামালের আয়তন বের করে নিলাম। এখন যে কাজটা করবো সেটা হচ্ছে চকোলেটের আয়তনটা আমরা বের করে নেব। একটি চকোলেটের আয়তন, একটি চকোলেটের আয়তন, তাহলে একটি চকোলেটের আয়তন কত হবে, তাহলে দেখো আয়তন হচ্ছে, আয়তন আমাদের দেওয়া আছে ১ গুণন ১ গুণন হচ্ছে ২, এত ঘন ইঞ্চি, ঘন ইঞ্চি। দেখো তাহলে এটা আমরা গুণ করি, ১ অক্ষে ১, ২ অক্ষে ২, তাহলে ২ ঘন ইঞ্চি। এখন প্রশ্ন হচ্ছে আমি যদি এই কতগুলো চকলেট তৈরি হবে এইটা বের করতে যাই, তাহলে কি করতে হবে, এইটাকে যদি আমরা ভাগ দেই, ২ দ্বারা ভাগ দিলেই আমাদের চকলেটের পরিমাণ বের হয়ে আসবে। তাহলে আমরা লিখতে পারি
কাঁচামাল নষ্ট না করে মোট চকোলেট তৈরি হবে। তাহলে কাঁচামাল নষ্ট না করে মোট চকলেট তৈরি হবে, তাহলে এইটা ভাগ হচ্ছে এটা, তাহলে কত? 60,480 ভাগ হচ্ছে 2, এতটি। তাহলে এটা যদি ভাগ দিই আমরা, তাহলে হচ্ছে 30,240টি। তাহলে দেখো আমাদের এখানে বলছি যে কতটি চকলেট তৈরি হবে, আমাদের উত্তর বের হয়ে গেল 30,240টি। তাহলে প্রথম যে কাজটা করলাম আমরা, সেটা হচ্ছে যে প্রথম আমরা কন্টেইনারের দৈর্ঘ্যটাকে ফুট থেকে ইঞ্চিতে আমরা প্রকাশ করলাম। তারপর আমরা কন্টেইনারের আয়তন বা কাঁচামালের আয়তন যে কোনো একটা বের করলেই হবে, আয়তন বের করে নিছি এবং মোট আয়তনকে একটি চকলেটের আয়তন দ্বারা ভাগ করলে কতটি চকলেট পাবো এইটা আমরা বের করে ফেলছি। তাহলে এই ছিল আমাদের ক নম্বর অঙ্কের সমাধান। এখন আমরা দেখব খ নম্বর অঙ্কের সমাধান। খ অঙ্কে বলছে যে কোনো কাঁচামাল নষ্ট না হলে, যদি কোনো কাঁচামাল নষ্ট না হয়, 2 কন্টেইনারে কাঁচামালকে একত্রে করে 5 ইঞ্চি, 7 ইঞ্চি এবং 1 ইঞ্চি আকারে কতগুলো চকলেট তৈরি করা যাবে। আমরা কিন্তু কতে পেয়েছি যে এই কন্টেইনারের আয়তনটাকে ইঞ্চিতে প্রকাশ করেছি। তাহলে কন্টেইনারের আয়তন যেহেতু ইঞ্চিতে প্রকাশ করেছি, তাহলে চকলেটের আয়তন আছে কি সেই ইঞ্চিতে। তাহলে আমরা ক থেকে যে কন্টেইনারের আয়তন পেয়েছি সেই আয়তনটা আমরা লিখে নেব। তাহলে আমরা লিখবো যে ক হতে পাই মোট কাঁচামালের আয়তন। তাহলে মোট কাঁচামালের আয়তন কত? আয়তন বা পরিমাণ যে কোনো একটা লিখলেই হবে, হচ্ছে 60,480 ঘন ইঞ্চি। এইটা আমরা পেয়েছি কতে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই চকলেটের পরিমাণটা বের করে নেব। একটি চকলেটের আয়তন, একটি চকোলেটের আয়তন পরিমাণ। তাহলে দেখো, তাহলে 5 ইন্টু 7 ইন্টু হচ্ছে 1, এত ঘন ইঞ্চি। তাহলে দেখো আমরা গুণ করি, 5 7 35, 35 হচ্ছে 35, তাহলে 35 ঘন ইঞ্চি। এখন আমাদের বলছে এই পরিমাণ যদি একটি চকলেটের আয়তন যদি এরকম হয়, তাহলে এই আয়তন দিয়ে কতগুলো চকলেট তৈরি করা যাবে। বলছে কাঁচামাল নষ্ট না করে কতগুলো চকলেট তৈরি করা যাবে। তাহলে আমরা লিখবো সুতরাং নষ্ট না করে চকোলেট তৈরি হবে। তাহলে আমরা এই মোট কাঁচামালকে একটি চকলেটের আয়তন দিয়ে ভাগ দেব। তাহলে একটি চকলেটের আয়তন দিয়ে ভাগ দিলাম, এতটি। তাহলে আমরা ভাগ দেই, 480 ভাগ হচ্ছে 35, তাহলে হচ্ছে 1728টি। তাহলে দেখো আমাদের কিন্তু এখানে বলছিল কতটি কাঁচামাল, এই কাঁচামাল নষ্ট না করে কতটি চকলেট তৈরি করা যাবে। তাহলে চকলেটের আয়তন যদি এত ঘন ইঞ্চি হয়, তাহলে আমরা এই পরিমাণ কাঁচামাল দিয়ে 1728টি চকলেট তৈরি করতে পারবো। এখন আমরা গ নম্বর অঙ্কের সমাধান দেখব। এবারে বলছে যে 5 ইন্টু 7 ইন্টু 1 ইঞ্চি আকারে 1440টি চকলেট বার তৈরি করতে, 1440টি চকলেট তৈরি করতে কি পরিমাণ কাঁচামাল নষ্ট হয়েছে। তার মানে আমরা মোট কাঁচামাল থেকে, মোট যে কাঁচামালটা পেয়েছি কতে, মোট কাঁচামাল দুইটি কন্টেইনারের মধ্যে মোট যে কাঁচামাল আছে, এই কাঁচামাল থেকে যদি এই পরিমাণ, এই আয়তন বিশিষ্ট এতটি চকলেট তৈরি করি, তাহলে কতগুলো কাঁচামাল আমাদের নষ্ট হবে। তার মানে মোট কাঁচামালের আয়তন আমরা পেয়েছি কতে, এখন আমরা এই চকলেটের আয়তনটা বের করব। তাহলে একটি চকলেটের আয়তন, একটি চকোলেটের আয়তন পরিমাণ, তাহলে হচ্ছে 5 ইন্টু 7 ইন্টু হচ্ছে 1 ঘন ইঞ্চি। এখন আমরা 5 7 35, 35 হচ্ছে 35 ঘন ইঞ্চি। এখন দেখেন একটি চকলেট তৈরি করতে এত ঘন ইঞ্চি পরিমাণ কি লাগে, কাঁচামাল লাগে। তাহলে বলছে 1440টি চকলেট তৈরি করবো। তাহলে একটি চকলেট তৈরি করতে যদি এতটি লাগে, তাহলে বলতো 1440টি চকলেটের আয়তন
বা পরিমাণ কতগুলো কাঁচামাল লাগবে, তাহলে দেখো এখানে যদি আমরা 1440 গুণন 35 করি, তাহলে আমাদের কিন্তু মোট কত ঘন ইঞ্চি কাঁচামাল লাগবে এইটা কিন্তু আমাদের বের হয়ে যাবে, হচ্ছে 50,400 ঘন ইঞ্চি। তাহলে এখানে যে বিষয়টা দাঁড়ালো সেটা হচ্ছে 1440টি চকলেট তৈরি করতে আমাদের 50,400 ঘন ইঞ্চি কাঁচামাল কিন্তু শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের মোট যে কাঁচামাল ছিল সেটা হচ্ছে 60,480। তাহলে আমাদের 60,480 থেকে যদি 50,400 ঘন ইঞ্চি কাঁচামাল প্রয়োজন হয়, তাহলে বাকিগুলো কি হবে, আমাদের নষ্ট হয়ে যাবে। আমাদের প্রশ্নে বলছিল যে কি পরিমাণ কাঁচামাল নষ্ট হবে, সুতরাং আমরা লিখবো সুতরাং কাঁচামাল নষ্ট হবে, কাঁচামাল নষ্ট হবে, তাহলে 60,480 বিয়োগ হচ্ছে 50,400। তাহলে আমরা যদি বিয়োগ দেই এত ঘন ইঞ্চি 10,080 ঘন ইঞ্চি, তাহলে আমাদের বলছিল কত ঘন ইঞ্চি কাঁচামাল নষ্ট হবে। তাহলে আমাদের দেখো আমরা মোট যে কাঁচামাল আছে সেখান থেকে যত ঘন ইঞ্চি কাঁচামাল চকলেট তৈরিতে লাগে সেটা বাদ দিলে আমরা যতগুলো নষ্ট হবে সেটা পেয়ে গেছি। তাহলে মোটামুটি এই ছিল আমাদের গ নম্বর অঙ্কের সমাধান। এখন আমরা দেখব 7 নম্বর অঙ্কের সমাধান। 7 নম্বর অঙ্কে বলছে যে লতার বাবার একটি মাছের চাষের খামার আছে, মানে লতার বাবা তার একটি মাছের চাষের খামার আছে, এই খামারের মধ্যে একটি পুকুর আছে, এই পুকুরের দৈর্ঘ্য, প্রস্থ এবং পানির গভীরতা, পানির গভীরতা মানে হচ্ছে পুকুরের যে গভীরতাটা এটা দেওয়া আছে, এটা হচ্ছে 50 মিটার, 40 মিটার এবং 5 মিটার। তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা দেওয়া আছে। তাহলে আয়তন ঠিক রেখে পানির গভীরতা ও গভীরতা আয়তন ঠিক রেখে পানির গভীরতা 3 মিটার কমালে দৈর্ঘ্য কি পরিমাণ বাড়বে। তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে, প্রথম কথাটা হচ্ছে যে একটি পুকুর আছে, তার দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা দেওয়া আছে, এবং যে আয়তনটা আছে এই আয়তন ঠিক রেখে যদি পানির পরিমাণটা কমা হয় তাহলে দৈর্ঘ্যটা কি পরিমাণ বাড়বে। তাহলে প্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে পুকুরের আমরা যে আয়তন আছে এই আয়তনটা বের করে নেব। তাহলে দেওয়া আছে কি আমরা লিখি, দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য সমান হচ্ছে 50 মিটার, পুকুরের প্রস্থ দেওয়া আছে 40 মিটার, এবং পুকুরের পানির গভীরতা, পানির গভীরতা দেওয়া হচ্ছে 5 মিটার। এখন আমাদের বের করতে হবে কি, এই পুকুরটার যে আয়তন আছে এই পুকুরের আয়তনটা আমরা বের করলাম। পুকুরের আয়তন, তাহলে পুকুরের আয়তন সমান হচ্ছে কি, আয়তন সমান জানি আমরা দৈর্ঘ্য, প্রস্থ গুণন হচ্ছে গভীরতা। তাহলে দেখো দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে এখানে 50, আমরা 50 লিখলাম, গুণন প্রস্থ হচ্ছে 40 লিখলাম, এবং গভীরতা দেওয়া আছে 5। এত যেহেতু মিটার আছে তাহলে এখানে হবে ঘন মিটার। তাহলে আমরা এখন গুণ করবো এগুলো, 10,000 ঘন মিটার। এখন দেখো আমাদের এই পুকুরের আয়তন হচ্ছে 10,000 ঘন মিটার, এইটা আমাদের পুকুরটা। এখন বলছে যদি আয়তনটা ঠিক থাকে, যে আয়তন আছে এই আয়তনটা কি থাকবে, ঠিক থাকবে, কিন্তু কি করতে হবে, পানির গভীরতা আমরা কমাবো, হচ্ছে পানির গভীরতা 3 মিটার কমাবো। আগে ছিল হচ্ছে 5 মিটার, সেখান থেকে আমরা 3 মিটার কমায় দেব। তাহলে আমাদের কি পরিমাণ দৈর্ঘ্য বাড়বে, আমরা পানির গভীরতা পানির গভীরতা 3 মিটার কমালে, 3 মিটার কমালে গভীরতা হবে, তাহলে গভীরতা কত হবে, আগে ছিল হচ্ছে 5 মিটার বিয়োগ হচ্ছে 3 মিটার, তাহলে কত হবে 2 মিটার। এখন প্রশ্ন হচ্ছে পানির গভীরতা যখনই আমরা কমাবো তখন পুকুরের দৈর্ঘ্যটা বাড়বে। তাহলে পুকুরের দৈর্ঘ্য কত বাড়বে এটা আমরা জানি না, কিন্তু আগে ছিল হচ্ছে কত 50। তাহলে আমরা ধরে নেই দৈর্ঘ্য
আগে হচ্ছে 50 মিটার আর বাড়বে হচ্ছে এক্স মিটার। এইটা হচ্ছে পুকুরের দৈর্ঘ্যটা বাড়বে। কিসের দৈর্ঘ্য বাড়বে? পুকুরের দৈর্ঘ্য। আর প্রস্থ দেওয়া আছে কত? প্রস্থ দেওয়া আছে কিন্তু আমাদের 40, এটা 40 কনস্ট্যান্টে থাকবে এবং এখানে গভীরতা কিন্তু 2। এখন আমরা পুকুরের যে আয়তন আছে এই আয়তনটা বের করব। কোনটা ধরে? এই দৈর্ঘ্য ধরে। নতুন আয়তন, নতুন আয়তন, তাহলে নতুন আয়তন হবে আমাদের, দেখো দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে 50 প্লাস হচ্ছে এক্স, এটা হচ্ছে দৈর্ঘ্য, গুণন প্রস্থ হচ্ছে 40, গুণন উচ্চতা হচ্ছে কত? উচ্চতা হচ্ছে 2 মিটার। তাহলে আমরা লিখলাম 2 মিটার। তাহলে এখন আমরা এটা গুণ করব, তাহলে হচ্ছে 50 প্লাস এক্স ইন্টু হচ্ছে 40 দুগুণ 80, এত, এটা হচ্ছে ঘন মিটার, ঘন মিটার। তাহলে এত ঘন মিটার। এখন আমাদের প্রশ্নে বলছে, দেখেন প্রশ্নে বলছে হচ্ছে পানির যে আয়তন আছে এই আয়তনটা ঠিক থাকবে, এই আয়তনটা ঠিক থাকবে, ঠিক রেখে এই যে আয়তনটা আমরা বের করব, এখানে এই আয়তনের মধ্যে আমাদের দৈর্ঘ্য কত বাড়বে। যেহেতু দৈর্ঘ্য বাড়বে ধরে নিলাম এক্স, তাহলে এখান থেকে আমরা এক্স এর মানটা বের করব। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি কিনা, আমরা এই জায়গায় করি অঙ্কটা। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে, প্রশ্ন মতে, তাহলে প্লাস এক্স ইন্টু হচ্ছে 80 ইকুয়াল হচ্ছে 10,000, 10,000। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করব, আমরা এখান থেকে এক্স এর মানটা বের করব। তাহলে এক্স এর মানটা বের করলে আমরা এটা গুণ অবস্থায় আছে, ডান দিকে নিয়ে যাব, পক্ষান্তর করব। তাহলে 50 প্লাস এক্স ইকুয়াল হচ্ছে কি, গুণ অবস্থায় আছে, ডান দিকে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 10,000 ভাগ হচ্ছে 80। তাহলে দেখো আমরা ভাগ দেব, ভাগ দিলে হবে এখানে 125। এবার আমরা কি করব? এক্স এর মান বের করবো। তাহলে এক্সটাকে বাম দিকে রেখে 50টাকে ডান দিকে নিয়ে যাব। তাহলে 50কে ডান দিকে নিয়ে গেলে দেখো 50-এর সামনে যে চিহ্ন আছে সেটা হচ্ছে প্লাস, ডান দিকে গেলে হবে এটা মাইনাস, তাহলে মাইনাস। তাহলে আমরা যদি এখন ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 75 মিটার। এখন দেখো, এখন যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের বলছিল যে কত মিটার বাড়বে। তাহলে আমরা বাড়াটা ধরে নিয়ে গেছি কিন্তু এক্স, এক্স মিটার বাড়বে। তাহলে 50 প্লাস এক্স, আগে ছিল 50 আর এক্স মিটার বাড়বে। তাহলে এক্স মিটার বলতে কত মিটার পাইছি আমরা? 75 মিটার। তাহলে যদি এক্স মিটার সমান 75 মিটার পেয়ে থাকি তাহলে 75 মিটার বাড়বে। তাহলে পুকুরের দৈর্ঘ্য বাড়বে হচ্ছে 75 মিটার। সুতরাং পুকুরের দৈর্ঘ্য বাড়বে 75 মিটার। তাহলে এই ছিল আমাদের 7 নম্বর অঙ্কের। আজকে তাহলে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে কোনো নতুন ক্লাস নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।